হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই রেডি। আমার মেয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে চশমা দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর একটু পরে কোথায় চলে যাবে মাথা বাঁধানো সেটা, কোথায় চলে যাবে চশমা, সব কিছু চলে যাবে। ও কোথায় মানে কোন জায়গায় কী ফেলবে না মানে ও নিজেও জানবে না। তো আমরা এখন বের হব। আমরা যাচ্ছি হচ্ছে আমার নানু বাসায়। নানা নানির ফাতিহা করতেছে, সেজন্য আজকে এখানে আসলাম। তো আজকে শুক্রবার যেহেতু আমার ছেলেকে আনতে পারতাম, ওকে যদি আনতাম ওর পাড়া যেহেতু শেষ হয় নাই, তো ওকে কীভাবে আনবো সেজন্য আরেকটু আমরা তাড়াতাড়ি আসতে পারছি। ওর খাবারটাও দিতে হচ্ছে না, কারণ এখানে একটা ছেলে নাকি হ্যাবজ করা হয়েছে। তো ওদের ফ্যামিলির থেকে সবার জন্য ভাত দিচ্ছে, বিরিয়ানি। তো সেজন্য আগে থেকে হুজুররা নিষেধ করছে ওর খাবারটা না দেওয়ার জন্য। তো সেজন্য ওর খাবারটা দেওয়া হয় নাই। ওর খাবার দিলে তো দেখা যায় একটু সময় নিয়ে আসতে করে বা দেরি করে আসতে হয়। তো সেজন্য ওর খাবারটা দিতে হয় নাই, সেজন্য আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে পারলাম। আর শুক্রবার অনেক গাড়ির জ্যাম থাকে, গাড়ি নিয়ে অনেক সমস্যা, গাড়ি পাওয়া যায় না। তো সেজন্য আমি ভাবতেছি যদি আজকে ও যেহেতু খাবারটা দিতে হচ্ছে না, আমরা একটু তাড়াতাড়ি বের হলে ভালো হবে। তো আমরা 11টার ভিতরে বের হয়ে গিয়েছি। 11:30-এর মধ্যে নানু বাসায় চলে এসেছি। আর আমরা যদি দেখা যায় 12টার দিকে বের হতাম, তখন জুমার নামাজের টাইমের কাছাকাছি অনেক ঝামেলা হতো, গাড়ি পাওয়া যাইতো না, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। আসলে এগুলো অনেক ঝামেলা লাগে। তো নানু বাসাটা আসলে অনেক বড়, ওদের ঘর যেহেতু বড়, ওদের 8টা বেডরুম, এগুলো হচ্ছে কিচেন রুম। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদেরকে নাস্তাও দিয়েছে। এখানে মধুভাত বসাইছে। মধুভাত আসলে অনেক মজা হয়েছে মধুভাতগুলা। তো মামা বলতেছে মেহমান যেহেতু আসবে, মধুভাতগুলা সেই টাইমে করলে মেহমানদেরকেও দিতে পারবে। তো এখানে মধুভাত, তারপর নুডলস, তারপর বাবরকানি, কেক, কলা, তারপর পুটিন, অনেক কিছু করেছে নাস্তাতে। তারপর এখানে ভাতে তো দেখতে পাচ্ছেন অনেক কিছু করেছে। আগে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, ওদেরকে খাওয়ার পর তারপর আমরা বসবো। আর যেহেতু টেবিল দুইটা টেবিল যেহেতু সুন্দর করে দুই দিকে মানুষ বসাই দিলে আসলে দেরি হবে না, সেজন্য এই তো ওরা এখন খেয়ে নিচ্ছে। ওদের পরে আবার আমাদেরকে দিয়ে দেবে। ওদের সাথে পাশেও টেবিল আরেকটাতে খাবার দিয়েছে। এদিকে মামারা বসছে, আমার ছেলে এখানে বসছে। এই তো এখন আমরা খালাতো ভাইয়ের বউ, আমি, আমার ভাবি, আমরা সবাই এটাতে বসে গেছি। আর পাশেরটাতে আমার আম্মু, আমার খালা, ওরা বসছে। আর কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে সর্দির কারণে। এই তো দেখতে পাচ্ছেন ছাদে এত পরিমাণ দুষ্টুমি করতেছে বাচ্চারা। ওদের ঘর যেহেতু বড়, ওদের ছাদটাও বিশাল বড়। তো এখানে হুইল চেয়ারের সাথে দুষ্টুমি করতেছে, গাড়ির মধ্যে চড়তেছে, নানার গাড়িটাতে। এই তো বাচ্চারা যে যার মতো করে অনেক রকম দুষ্টুমি করছে সেখানে। আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, দুষ্টুমির মধ্যেই আসছিল, অনেক খেলছে। বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন রান্নাগুলো করে নিচ্ছি। আর এখন মুরগির মাংস রান্না করতেছি, পেঁপে রান্না করতেছি, মাছ রান্না করতেছি, তারপর কাঁকড়া রান্না করতেছি। আমার ছেলের হ্যাবজোখানে যেহেতু আজকে খাবার দিতে হয় না, কোনো রান্নার ঝামেলাও ছিল না, আমি সব কিছু এখানে বের করে নিয়েছি। একটার পর একটা রান্নাগুলো বসিয়ে দেব। কাঁকরোল, মুরগির মাংস, তারপর পেঁপে, মাছ, এগুলা। আর ভাজিও করে নেব সকালের জন্য। তো সব রান্নাগুলো করে নিচ্ছি। আমার ছেলের হ্যাবজোখানেও খাবারটা পাঠাবো। এখানে আসলে সব কিছু তো টাইমে পাঠাতে হয়, সেজন্য তো এখান থেকে এসে এই কাজগুলো করে নিচ্ছি। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।